আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সৈয়দ মুস্তাক আবারও হাজির হয়েছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগ জগন্নাথপুরের একটি গ্রামের ইতিহাস নিয়ে, যে গ্রামের নামটি হচ্ছে শিক্ষা গ্রাম। প্রাচীন একটি শহর তথা বাংলাদেশ পাকিস্তান সৃষ্টি হওয়ার আগে ভারত উপমহাদেশের একটি প্রাচীন রাজ্য ছিল জগন্নাথপুরের শিক্ষা, যার মুদ্রার নাম ছিল শিক্ষা আর টাকার নাম ছিল শিক্ষা। সেই টাকার নাম অনুসারে শিক্ষা গ্রামটি এখনো আছে। তাই আপনাদের সামনে আজকে শিক্ষা গ্রাম ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এবং ইতিহাস তুলে ধরার চেষ্টা করব। তাহলে চলুন বন্ধুরা, আমার সাথে থাকুন এবং জানুন সেই প্রাচীন গ্রামের প্রাচীন মুদ্রার নামে শিক্ষা গ্রামের ইতিহাস ও ঐতিহ্য। অবশেষে আমরা রওনা দিয়ে দিলাম সেই শিক্ষা গ্রামের ইতিহাস ও ঐতিহ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য। তাহলে আমাদের সাথে থাকুন বন্ধুরা, অল্প সময়ের মধ্যে আমরা পৌঁছে যাব সেই গন্তব্যস্থানে। আমরা পৌঁছে গেছি পেরুয়া বা হাসপাতাল পয়েন্ট নামক বাজারে, যেটি আসলে শিক্ষা গ্রামের বাজারই বলা যায়, কারণ এই স্থানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পড়ায় সেই স্বাস্থ্য কমপ্লেক্সের নামেই এই স্থানটির নামকরণ করা হয়েছে, বাজারটির নামকরণ হয়েছে। বাজারের পাশেই হচ্ছে শিক্ষা গ্রাম। আমাদের সাথেই থাকুন, আমরা ধীরে ধীরে সব কিছু তুলে ধরার চেষ্টা করব এবং শিক্ষা গ্রামটি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব। আমরা এখন পৌঁছে গেছি শিক্ষা গ্রামে এবং শিক্ষা গ্রামের ঐতিহ্যবাহী জামে মসজিদ, যেটি অনেক সুন্দর নান্দনিক ডিজাইনে তৈরি করা হয়েছে। আপনারা দেখতে থাকুন শিক্ষা গ্রামের সেই ঐতিহ্যবাহী জামে মসজিদ। এবং এর ফাঁকে ফাঁকে আমি বলে দিই সেই শিক্ষা গ্রাম কিভাবে নামকরণ করা হলো বা শিক্ষা মুদ্রার নামকরণ কিভাবে করা হলো, এর ইতিহাস ও ঐতিহ্য কি আপনারা ধীরে ধীরে জানতে থাকুন এবং পরিপাটি ও সুন্দর একটি গ্রাম শিক্ষা গ্রাম দেখতে থাকুন। শিক্ষা এটি জগন্নাথপুর উপজেলা থেকে 2 কিলোমিটার বাহিরে। এটা জগন্নাথপুর উপজেলায় এসে 10 টাকা রিক্সা ভাড়া করে আপনারা শিক্ষা গ্রামে আসতে পারবেন। সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার পৌরসভার ভিতরেই এই গ্রামটি অবস্থিত। জগন্নাথপুর জগন্নাথপুর একটি প্রাচীন রাজ্য। সেই প্রাচীন রাজ্যের রাজা ছিলেন জগন্নাথ মিশ্র। গোল! প্রাচীন রাজা জগন্নাথ মিশ্রের নামেই জগন্নাথপুরের নামকরণ করা হয়। এটি নিয়ে আমি পরবর্তীতে জগন্নাথপুর উপজেলা নিয়ে সুন্দর একটি সম্পূর্ণ ইতিহাস তুলে ভিডিও করার চেষ্টা করব। আজকে শিক্ষা গ্রাম নিয়েই আপনাদের সামনে কথা বলি। শিক্ষা গ্রামের এই অঞ্চলেই হয়তো কোনো এক সময় ছিল প্রাচীন রাজ্য। জগন্নাথ বাবুর নামকরণে জগন্নাথপুর থানার নামকরণ করা হয়। তো পরবর্তীতে রাজা বিজয় মাণিক্য শিক্ষা মুদ্রা চালু করেন 1191 সালে। জগন্নাথ মিশ্রের রাজ্য পরবর্তীতে রাজা বিজয় মাণিক্য এই রাজ্যে মুদ্রা চালু করেন, যার নাম ছিল শিক্ষা মুদ্রা। জানা যায় রাজা বিজয় মাণিক্য তার নামের সাথে
তার দুই স্ত্রীর নাম যুক্ত করে শিক্ষা নামে মুদ্রা নামকরণ করেন। সেই থেকেই জগন্নাথপুরের প্রাচীন মুদ্রা হয় শিক্ষা, যার নাম অনুসারে এই গ্রামটি শিক্ষা গ্রাম। তাহলে দেখতে থাকুন বন্ধুরা, শিক্ষা গ্রাম আমরা সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করব প্রাকৃতিক ও সুন্দর দৃশ্য।